ওইখান থেকে এই প্লেট দিয়ে যখন শুরু করলাম, তখন এই প্লেটটা সর্বপ্রথম ঢাকাতে যায়। ঢাকাতে গেলি পরে তখন ঢাকা থেকে এই প্লেট দেখার পরে তা আমরা তখন পাল সম্প্রদায় একটা প্রতিষ্ঠান ছিল সমবায় হিসেবে, এটা তখন একটা প্রতিষ্ঠিত জাগ্রত হলো। তৎকালীন ওই ঢাকা থেকে সমবায়ের মহাপরিচালক স্যার উনি আসছিলেন, তার নাম ছিল মফিজ সাহেব। নাম বটকৃষ্ণ পাল, বয়স 60 ঊর্ধ্ব, বেড়ে ওঠা দরিদ্র পরিবারে, আবার তাও পাল বংশে। লেখাপড়ার গণ্ডি মাধ্যমিক স্তরের 8ম শ্রেণী পর্যন্ত। ছোটবেলা থেকে স্বপ্ন দেখেন নিজের ভাগ্য পরিবর্তন করে পরিবার তথা সমাজকে পরিবর্তন করা। সেই অনুযায়ী লক্ষ্য স্থির রেখে জীবনের গতি পরিবর্তন করে শুরু করেন মৃৎশিল্প কর্ম। শুরুতেই কাজটি কঠিন মনে হলেও দিন পরিবর্তনের সাথে সাথে মৃৎশিল্পের কর্মের আকার পরিধি বাড়তে থাকে। শুরু হয় নতুন করে পথ চলা, চলতে থাকে কর্মের চাকা, বদলাতে থাকে ভাগ্যের চাকা। কৃষ্ণপালের এমন উত্থানের মালাকথার কথা জানতে কথা হয় বটপটের কর্ণধর সেই বটকৃষ্ণ পালের সাথে। তুলে ধরেন সূচনা লগ্নের কথা। এইটা শুরু আপনার বলতে গেলে বহু কিছু, তবে আমি ইন্টারনি এবং জেনারেল যেগুলি সেইগুলি আপনার কাছে আমি বলতে চাচ্ছি এবং সেটি আপনি খেয়াল করেন। আমার এইটা যে কুষ্টিয়া কুমারখালী কল্যাণপুর গ্রামে, এখানে আমার প্রকৃত জন্মমাটি হলো ফরিদপুর খলিলপুর গ্রাম। সেখান থেকে এ দেশে আসছি আমি আজ 45 বছর। এখন এখানেই আমার ছেলে পেলে, ঘর সংসার, ধন সম্পদ যাই কিছু হোক না হোক, কারখানা টারখানা সমস্ত কিছুই এই দেশেই আমার বসবাস। এ দেশে যখন আমি আসছিলাম মাত্র 10টা টাকা নিয়ে। সেইখান থেকে আমরা 2 ভাই, আমার ভাইয়ের নাম হলো অমল আর আমার নাম হলো বট। তো আমি যেহেতু টুকিটাকে আমরা জন্মসূত্র হলো পাল সম্প্রদায়, এই পালের কাছ থেকেই আস্তে 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 টুকটুক করে এই কুমারখালীর ঐতিহ্যবাহীতে কৃষকের এখানে ছিল অতিরিক্ত আখের চাষ, এত পরিমাণ কুসুর সেটা ভাষায় বর্ণনা করা যাচ্ছে না। তবে তৎকালীন সেই সময় আমি ওই গুড়ের কুলার কারখানা থেকে আমার মোটামুটি কারখানা শুরু। তার আগে যে কাজটা করতাম সেটা হলো ঘোষেদের দড়িমা আসা এবং খুঁটি। কারখানা থেকে আমার শুরু। তো কারখানা থেকে যখন শুরু তখন এই প্রতিষ্ঠান ওই কারখানা থাকাকালীন হঠাৎ করে আমার একদিন 1 তারিখে প্রশিক্ষণের সুযোগ আসে। এই মৃৎশিল্প বিকল্পর একটা পরিবেশ আধুনিকের জন্য ওই কুমিল্লা বিজয়পুর প্রশিক্ষণ। তো সেই আমাদের এই প্রতিষ্ঠান থেকে তো এই কুমিল্লা বিজয়পুর যখন আমরা গেলাম, ওইখানে যাওয়ার পরে আমি দেখলাম ওইখানে যে কর্মকাণ্ডগুলি আছে সেই কর্মকাণ্ডগুলি হচ্ছে মিড গ্লেজের, মানে কৃষকের কোনো উপকারে আসে না বা সাধারণ মানুষ ব্যবহার করবি সেটা আসে না। তবে ওখানে আমি যাই হোক, তারা গ্যাসে ওইগুলো পোড়ায়, তাই মিড গ্লেজ ওইগুলো দেখে আমি তখন আমার মাথায় এটা আসলো। এটা হলো আপনার 9 সালে এটা আপনার ওই প্রশিক্ষণ আমি দিলাম। দেওয়ার পরে ওইখান থেকে আমার মনের একটা আইডিয়া যে আমি কৃষকের জন্য এবং সাধারণ মানুষ ব্যবহারী পণ্য আমি তৈরি করব। সেটা অবশ্য সপিচিত্তে ভালো হবে, এটা আমার একটা আইডিয়া ছিল এবং কালেও ছিল। তো সেইখান থেকে আসার পরে আমি ওই মিড গ্লেজ তখন কম করিয়া দেখা গেল যে আমি ব্যবহারী কৃষকের এবং সাধারণ মানুষের তখনে চলিত ছিল পয়লা বৈশাখে পান্তা ভাত খাওয়া মাটির প্লেটের দরকার। সেই আমলের থেকে এটা চলিত বেশি ছিল। তো সেই পয়লা বৈশাখের পান্তা ভাত খাওয়ার থেকে শুরু করে আমার প্লেট সৃষ্টি। এইবার যখনই আমি এইখানে সৃষ্টি করলাম,
এবং সৃষ্টি করার পরে দেখা গেছে কোনটা, যে ওইখান থেকে এই প্লেট দিয়ে যখন শুরু করলাম, তখন এই প্লেটটা সর্বপ্রথম ঢাকাতে যায়। ঢাকাতে গেলি পরে তখন ঢাকা থেকে এই প্লেট দেখার পরে তা আমরা তখন পাল সম্প্রদায় একটা প্রতিষ্ঠান ছিল সমবায় হিসেবে, এটা তখন একটা প্রতিষ্ঠিত জাগ্রত হলো। তৎকালীন ওই ঢাকা থেকে সমবায়ের মহাপরিচালক স্যার উনি আসছিলেন, তার নাম ছিল মফিজ সাহেব, উনি এখনও বেঁচে আছেন। তো উনি আসার পরে এটাকে আমাদের কোনো অর্থনৈতিক সহযোগিতা না করে এটাকে আমাদের সার্বিক একটা সংগঠন গড়িয়ে দিয়ে যাওয়ার পরে এইবার আমি নতুন করে শুরু করলাম সার্বিকভাবে মাল কিভাবে প্রস্তুতি নেওয়া যায়। তারপরে আমি কি করলাম, তখন আমি দেখলাম যে এর বিকল্প মেশিনারি সনাতন পদ্ধতি মাইনাস করে, যেহেতু পাল সম্প্রদায় নাই বললেই চলে, তাহলে এখন এর মালের চাহিদা প্রচুর চাহিদা। তা এখন আমি এই যে মেশিনে কীভাবে তৈরি করা যায়, তখন মেশিন আমরা যেহেতু আমার দেখা ছিল, তখন ওই মেশিনগুলি আমি তৈরি করার পরে তারপরে এই জায়গাটা সার্বিকভাবে একেবারে সমস্ত মেয়ে ছেলে সাধারণ মানুষ দিয়ে তখন এই কাজগুলি আমি শুরু করলাম। মেশিনারি কাজ যখন শুরু করলাম, যত দিন যাচ্ছে তত এর একটা বর্ণট ভাই জীবনের কথা তুলে ধরে কৃষ্ণপাল আরও বলেন, যত দিন যাচ্ছে এটার একটা জনপ্রিয়তা প্রসার হচ্ছে এবং প্রচারও হচ্ছে। তা এরপরে দেখা গেল যে আমি যত মাল প্রোডাকশন দিই ততই চাহিদা, যত প্রোডাকশন দিই ততই আমার আরও দরকার। তাহলে পরে এইভাবে আমরা নিজস্ব অর্থায়নে টুক করে এখন এই পর্যায়ে আমরা চলে আসছি। বর্তমান প্রেক্ষাপটে দেখা গেছে কি যে এটা আমাদের দীর্ঘমেয়াদী বলা যায় যে টোটালে এর এই কারখানার বয়স, অর্থাৎ এই মেশিনারি সনাতন পদ্ধতি মাইনাস করে আধুনিক পদ্ধতির কারখানার বয়স হতেছে 13 থেকে 14 বছর হবে আনুমানিক শুরু। কিন্তু একবারেই এইটা দেখা যাইতেছে যে যত দিন যাচ্ছে চাহিদার মতন মাল আমি দিতে পারি না। বর্তমান প্রেক্ষাপটে শুধু আমার কুমারখালী কল্যাণপুরে না, কিন্তু ওই যেমন পটুয়াখালী বাউফলে একটা আছে, বিজয়পুর আছে, তারপরে এরকম বাংলাদেশে আরও বিভিন্ন জায়গা আছে। তারই মধ্যে আমার যে এই কেবি পটারি নামে যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটা একটু ভিন্ন কিভাবে, ওই সমস্ত এলাকায় পারিবারিক কাজ তৈরি হয়, অথবা 8-10 জন নিয়ে একটা কাজ করে। আর এইখানে দেখা যাচ্ছে গড়ে প্রায় 1 থেকে 150 লোকের একটা কর্মসংস্থান, বিশাল একটা প্রতিষ্ঠান গড়ে উঠছে। কিন্তু আমাদের যত প্রতিষ্ঠান দিন যাচ্ছে তত প্রতিষ্ঠানের মালের আমাদের চাহিদা, যেটা হলো আমরা আধুনিক মেশিন কিনে সময় পাচ্ছি না। তারপরে আপনার মালের যে চাহিদা, 64টি ডিস্ট্রিক্ট তথা বিদেশেও মাল যাচ্ছে। এই বিদেশি মাল যাওয়ার একটা আমাদের তো নাই, এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স নাই, বাইরের মাধ্যমে তারাই ওই অর্থটা পায়, যেহেতু আমাদের অর্থের অভাব। তারপরে দেখা গেছে কি এই যে বর্তমানে যে আধুনিক, শুধু খালি আমি যে কেবি পটারির মধ্যে যে মালটা, এই মৃৎশিল্পের মালের মধ্যে 3600 প্রকার আইটেম আছে। এই আইটেমগুলি সব আমার পরিবেশ আছে। যেমন ধরেন আরও আমাকে করতে হবে টালির কারখানা, আমাকে করতে হবে টেরাকোটা, এই যে বিভিন্ন প্রকার। তাতে দেখা যায় কি এখানে বিনিয়োগের বিকল্প আর কিছু নাই। আমার যে বর্তমান প্রোডাকশনের যে চাহিদা আছে তাতে আমি একটা ডিস্ট্রিক্টেও মাল সাপ্লাই দেওয়ার মতন পরিবেশ হয় না। আর যেখানে শত মানে 64 ডিস্ট্রিক্টই মাল আমার যাচ্ছে, তাহলে সেখানে কি পরিমাণ চাহিদা থাকতে পারে। এইখানে আমাদের যে কোনো দেশি বা বিদেশি বিনিয়োগকারী অথবা এক্সপোর্টার ইম্পোর্টার যদি লাইসেন্স এবং আমাদের পাশে যদি দাঁড়ায়,
আমি মনে করি না যে শুধু আমিই ভালো হব তা না, এটাকে বিদেশি যে রেমিটেন্স আমাদের এখানে যদি সরকার বিনিয়োগ করে সারা বাংলাদেশে, খালি আমার বলতে যে আমি কথা বলবো ভুল হবে, সারা বাংলাদেশে পাল সম্প্রদায় যা আছে, এই মৃৎশিল্প সম্প্রদায় যা আছে, আমি কিন্তু ব্যাপকভাবে আমার জোর দাবি থাকবে। এবং আমি এটা আমার ইচ্ছা আছে যে এটা আমি একটা রোল মডেল হিসেবে কুমারখালীতে ঐতিহ্যবাহী হিসাবে একটা প্রতিষ্ঠান গড়ব। কিন্তু আমার অর্থের অভাব, অর্থ সরকার সহযোগিতা দেবে অথবা বিনিয়োগকারী আসতে হবে, না আসলে পরে আমার প্রতিষ্ঠান ডেভেলপ করা সম্ভব হবে না। এখন এই বিষয়ে আমি আপাতত এখানে যা আছে এর মধ্যে আপনারা বুঝে নেবেন, বুঝে নিয়ে আপনারা পাশে থাকবেন। আমার স্বপ্ন আছে এইটা একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে হাজার হাজার লোক কর্ম করে খায় বাঁচবে, আমি চিরকাল বাঁচব না, যাতে নাম থাকে বটকৃষ্ণ পালের একটা প্রতিষ্ঠান আছে, সেখানে মানুষ কর্ম করে খাওয়াচ্ছে। শুধু এইটাই আমার স্বপ্ন, না আর কোনো ইচ্ছা নাই যে প্রতিষ্ঠান ডেভেলপ করার স্বপ্ন, আর আমার দ্বিতীয় কোনো ইচ্ছা নাই। কর্মসংস্থান হলে পরে আমি যথেষ্ট, ওর ভিতরে আমি বেঁচে থাকবো, এইটা আমার স্বপ্ন। তিনি বলেন, জীবন বড়ই কষ্টের, আর কষ্টের মধ্য দিয়েই আমাকে পথ পাড়ি দিতে হয়েছে। তাই মেহনতি মানুষের কথা চিন্তা করে আমি সব কাজ করছি। আশায় আছি সোনালি দিনের, আর সেই দিন এখন পথ পাড়ি দিচ্ছি। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।